হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে লিপসিঙ্ক। তো ভিডিওটা শুরু করার আগে একবার দেখে নাও যে লিপসিঙ্ক কিভাবে ভিডিওতে আউটপুট আসে। হ্যালো বন্ধুরা, আশা করি তো বন্ধুরা এই ভিডিওটাতে অনেক ডিটেলে দেখাতে চলেছি। ঠিক আছে, এটা একদম বিগিনার্স লেভেল। হ্যাঁ, আরও অ্যাডভান্স লেভেল কী করে পরবর্তীকালে আনবো। তো আজকে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা ফেস বানিয়েছি, ট্রেস করা একটা ফেস। আর এইখানে একটা লিপসিঙ্কের মানে মানুষের যে কথা বলে, তো মানুষের যে কথা বলে না, সেই লিপসিঙ্ক এইখানে আমি একটা ইমেজ নিয়েছি, যেটাকে আমরা ট্রেস করব। তোমরা যদি এরকম ইমেজ পেতে চাও, তাহলে তোমরা গুগলে গিয়ে লিখবে কার্টুন লিপসিঙ্ক। তো ভ্যারাইটি অফ বিভিন্ন রকমের লিপসিঙ্ক ইউজ করতে পারো, দেখতে পারবে, সেটাকে নিয়ে এসে তুমি ট্রেস করতে পারো। তো এই লিপসিংয়ে আমরা এই অক্ষরগুলো কী করে লিখবো, যেমন আমরা কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যখন আমরা কিছু লিখি, তখন আমরা কোনো কিছু লিখি কি, আমি মনে করি AMI, আমি যাব, JBO যাব, মানে এইরকমভাবে আমরা লিখি। তো এখানে লিপসিংটা সেরকমভাবেই হয়ে থাকে। তো সবার প্রথম কী করছি দেখো, এখানে আমি ট্রেস করব। তো ট্রেস করার জন্য আমি কী করছি, এখানে একটা ব্রাশ টুল নিলাম, প্রেস করলাম, অ্যান্ড এইখানে আমি হালকা করে এখানে আমি ব্রাশ টুল দিয়ে এখানে ট্রেস করছি। তো আমি কী করলাম, এটাকে পুরোটা সিলেক্ট করলাম, অ্যান্ড এইটাকে সিলেক্ট করলাম। আর কী করবো, F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো। এই গ্রাফিক্সের ভিতরে গেলাম, ঠিক আছে, এবং নিচেও একটা শেড ইউজ করবো, এখান থেকে হালকা করে এই যে শেপের যে শেড হয় তেমনি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি কী করবো, এখানে একটা F7 মারবো, মানে প্রতিটা অক্ষরকেই আমি এখানে ট্রেস করব। ঠিক আছে, এবার আমি এখানে এটা করছি, প্রেস করলাম, এই জায়গাটাও ধরে ড্র করছি, এই যে একদম দেখো এখানে আমি ট্রেস করছি। ঠিক আছে, স্ট্রোক কালারগুলোকে আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে প্রপার্টিসে গেলাম, এখান থেকে এটাকে নর্মাল করে দিই, সব থেকে ভালো, বুঝতে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, এবার আমি এখানে এই জায়গাটা এরকমভাবে শেপগুলো নিচ্ছি, মানে শেপ নেওয়াটা সম্পূর্ণ তোমার ব্যাপার, ট্রেস করবে। ঠিক আছে, এই যে এবার আমি এখানে কালার দিচ্ছি, প্রেস করে এখানে গ্রিন কালার, অ্যান্ড এখানে রেড কালার। মানে তোমাকে কিন্তু প্রতিটা ইয়েই কিন্তু করতে হবে বন্ধুরা। ঠিক আছে, মাথায় রেখো কিন্তু। আর দেখতে হবে এখানে কোথায় ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে এখানে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার বাইরের স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দাও। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি কি করছি, এখানে ব্ল্যাক করতে হবে, তাই এখানে আমি একটু ব্ল্যাক করে দিই, এখানে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, আবার এইটা স্ট্রোক, এই স্ট্রোকের বাইরেটা বেরিয়ে গেছে, এটাকে ডিলিট করে দাও। ঠিক আছে, সিলেক্ট করলাম, ধরে এই যে এখানে নিলাম। ঠিক আছে, এই যে তোমাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে হবে কিন্তু, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, আগে পিছিয়ে করছি, হচ্ছে। আমি এখানে একটা F7 মারলাম। ঠিক আছে, এবার এখানে একটা সার্কেল। তো এখানে আমি সার্কেলের জন্য আমি কি করছি, এখানে একটা ছোট্ট সার্কেল নেবো, এই যে সার্কেল, প্রেস করলাম, এখানে গিয়ে শেপটাকে এরকম করে দিলাম। ঠিক আছে, এই যে হয়ে গেল। তাহলে আমি আবার এইটাকে এখানে মিডলে নিলাম, এই যে, তাহলে দেখো এই যে এই যে এই যে হলো, আবার একটা F7, আবার Y। ঠিক আছে, এই ওয়ার্ডগুলোকে তোমাকে পুরো ট্রেস করতে হয় বন্ধুরা। ঠিক আছে, এই যে একটু ধৈর্য ধরে দেখো বন্ধুরা, নাহলে ডিটেল জিনিসটা তোমরা বুঝতে পারবে না, আমি বারবার বলছি। ঠিক আছে, এই যে এই যে আমরা কালার দিচ্ছি, এখানে প্রেস করে কালার দিয়ে দিলাম। এখানে লাইন ফাঁকা আছে, তার মানে কোন জায়গাটা, এইখানে। যদি তোমরা লাইন ফাঁকা আছে কি নেই কী করে বুঝবে, তাহলে এখানে অনিয়ন স্ক্রিনটাকে এরকম অন করবে, তুমি দেখতে পাবে যে লাইনটা কোথায় ফাঁকা আছে। ঠিক আছে, এই স্ক্রিনটা অনিয়ন বলা ঠিক না, এটা আউটলাইন মোড। ঠিক আছে, হয়ে গেল। আর এখানে আমরা কালার দিলাম। ঠিক আছে, এই যে কালার দিলাম, এই স্ট্রোক কালারগুলোকে ডিলিট, অ্যান্ড এই স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এই যে ডিলিট, এইগুলোকে ডিলিট, যতটা পারবে একদম ডিটেলে ডিলিট করে নেবে। ঠিক আছে, আবার এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই দেখো, এই যে হলো। আবার একটা F7, এখানে এইটাকে আমি আবার ট্রেস করব, খুব সোজা স্ট্রেস বন্ধুরা, কোনো কঠিন কিছু না।
ঠিক আছে, তোমরাও পারবে। এখানে আবার লাইন ফাঁকা আছে, এখানে হয়ে গেল। আর এখানে আমরা রেড কালার দিয়ে দিচ্ছি, ডিলিট। আবার এটাকে ধরলাম, এখানে দিলাম, অলমোস্ট কাছাকাছি রাখার চেষ্টা করবে। এই যে দেখো, এই যে, ঠিক আছে। আবার একটা F7 প্রেস করলাম, একদম এখানে ড্র করবে। এই এক্সট্রা লাইনগুলোকে শুধু ডিলিট করে দেবে বন্ধুরা, ঠিক আছে, কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, আই প্রেস করলাম, কালার দিলাম। আবার এটাকেও এখানে আমি সেট করে দেবো, এই জায়গাটা, ঠিক আছে। আবার একটা F7, এবার এটা, মানে তোমার প্রতিটা ফ্রেমকেই ড্র করতে হবে, ঠিক আছে, না করলে কিন্তু হবে না। এরকম হয়ে গেল। আর এখানে আমরা একটা রাফলি শেপ ড্র করে নিয়েছি, যেহেতু এখানে আমরা কালার দিয়ে দিচ্ছি। এই যে, তোমরাও ডিলিট করে দেবে, ওয়াই ডিলিট, ডিলিট অ্যান্ড ডিলিট। হ্যাঁ, এবার এটাকেও আমরা এখানে বসিয়ে দিচ্ছি। মানে এই দেখো, যদি এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছ কথা বলছে, ঠিক আছে। এবার একটা F7, এবার এখানে আমরা আবার একটা ছোট্ট করে সার্কেল ও আছে, তাহলে এখানে একটা ও করে দিই। তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ওয়ার্ডগুলো লেখা আছে, ইউ, কিউ, এম, এরকমভাবে ওয়ার্ডগুলো কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলোকে দেখে দেখেও তুমি ইউজ করতে পারো, কোনো বড় ব্যাপার না। এবার এটা ওয়াই, ঠিক আছে, এই যে আই পুরো সিলেক্ট করলাম, অ্যান্ড এখানে আমি এরকম দিলাম। তাহলে আমরা যদি এবার এন্টার প্রেস করি, দেখো এই যে কথা বলছে, ঠিক আছে। এবার আমরা সিনের বাইরে চলে আসলাম। এবার এটাকে কি করব, সোজা আমরা এখানে বসিয়ে দেবো। এই যে দেখো, সুন্দরভাবে আমরা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমরা কি করছি, এখানে উপরে একটা ব্ল্যাঙ্ক লেখা নেবো, অডিও ইম্পোর্ট করবো। সবসময় জেনে রাখবে যে অডিশনে, সরি, অ্যানিমেটেড সিসিতে সবসময় ওয়েব ফরম্যাট, ওয়েবের যে ফরম্যাট হয়, ওয়েব কনভার্টার, যেমন আমরা MP3 কনভার্টার হয় না, তেমনি ওয়েব কনভার্ট অডিওই কিন্তু সাপোর্ট নিয়ে থাকে। তো আমরা কী করছি, দেখো এখান থেকে একটা অডিও নিয়ে নিই, সোজা কথা। এইখান থেকে মনে করো আমি একটা ওয়েব কনভার্টার দিয়ে একটা অডিও করছি, এবং সোজা এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এই স্টেজের মধ্যে ফেলে দেবে। স্টেজের মধ্যে ফেলার সাথে দেখো এখানে তুমি দেখতে পাবে। এবার আমি কী করছি, F5 প্রেস করে অডিওটাকে এরকমভাবে আমি যতটা পারবো, যতটা অডিও থাকবে F5 মেরে এক্সটেন্ড করব, ঠিক আছে। এবার যদি আমি অডিওটার মধ্যে এখানে প্লে করি, এন্টার প্রেস করলাম, দেখো, হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো অডিওটা চলছে, কিন্তু মুখটা খুব লাফাচ্ছে তাড়াতাড়ি। তো আমাদের এই মুখটাকে কি করব, আমরা প্রথম ফ্রেমে গিয়ে মুখটাকে এইখানে, এই যে লুপিং আছে, এখানে গিয়ে সিঙ্গেল ফ্রেম করে দেবো। তাহলে কি হবে, দেখো এবার মুখটা লাফাবে না, দেখতে পাচ্ছ। এবার আমার কি করতে হবে, এই যে লিপটা বানালাম, ট্রেস করলাম, ঠিক আছে। এখানে গিয়ে আমরা কি করবো, দেখো এখানে লিপসিং বলে একটা অপশন আছে, এটাকে ক্লিক করবে। ক্লিক করার সাথে দেখো এখানে কি আসলো, এখানে দেখো AHDE, দেখো এই ওয়ার্ডগুলো আসছে। তো আমাকে কি করতে হবে, এই যে কোনটা এ ড্র করেছে, কোনটা ও ড্র করে, এটার সাথে এটা লিঙ্ক করে একে বলতে হবে যে তোমার এ ওয়ার্ডটা হচ্ছে এইটা, ডি ওয়ার্ড হচ্ছে এইটা, ই ওয়ার্ড হচ্ছে এইটা, ঠিক আছে। তো ন্যাচারাল মানে মুখ বন্ধ থাকবে। এতে গিয়ে যেই মতো ক্লিক করেন, দেখো যেই ফ্রেমগুলো ড্র করেছিলাম সেগুলো শো করছে। এতে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে এ। ডি, ডি দেখো আমরা যখন ডি করছি না, আমাদের দাঁতগুলো বেরিয়ে আসে, ডি, ঠিক আছে। তো আমরা এখানে ই করে দিই, ই সেমি আছে, এফ, এফ, এফ প্রেস করলে, এফ বললে দেখো এইটা আসছে। তো আমরা লাস্টেরটা করেছি এফ, দাঁত, এল, এল, এল করলে দেখো জিভটা আমাদের উপরে, যে উপরে মুখের ভিতরে উপরে গিয়ে জিভটা ঠেকছে, তাহলে আমরা এল, তাহলে এটা করি। এম, এম করলে মুখ বন্ধ। ও, ও হচ্ছে বড়টা, তো ও হচ্ছে বড়টা, তো বড় ওটা করি, এই যে ওটা
আর আর হচ্ছে এইটা দেখো, এখানে অলরেডি ওরা দিয়েই রেখেছে, আমরা এটাকে আর করে দিই। এস 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 হচ্ছে এস, দাঁত বেরোচ্ছে। ইউ ছোট্ট করে ইউ, তাহলে ছোট্ট। এই ও, ও হচ্ছে এই যে এইটা। যেই মুহূর্তে আমি দেখো ডান করব, ও কি করবে, এই যে দেখো ওয়ার্ডের যে লিপগুলো, যে উপরে যে সাউন্ড আছে, সেই সাউন্ড অনুযায়ী ও লিপগুলোকে অটোমেটিক নিয়ে নেবে। এবার যদি এন্টার প্রেস করি দেখো কি হয়, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো এবার এটা তো হলো, কিন্তু মুখটা না অনেক বড় লাগছে, যেটা মুখের ওপর দিয়ে চলে যাচ্ছে, তাই না? আমরা কি করতে পারি, এই মুখটাকে পুরো না ছোট করে দেবো। আমরা এই লিপসিংটাকে একবার রিমুভ করে ছোট করি আগে, যাতে নাকের ওপর দিয়ে না চলে যায়, ঠিক আছে? রিমুভ করে দিই এখান থেকে, রিমুভ ফ্রেমস, ঠিক আছে? এই ফ্রেমটাকে ধরো, এখান থেকে ছোট করে দাও, এই যে একদম ছোট করে দাও, এই যে ছোট করে দাও, যাতে আমাদের মুখটা খুব ইজিলি ভাবে করতে পারি। এবার এখানে আমরা চলে যাই F5, এত দূর F5 যেমন আমরা করেছিলাম, এবং এইটাতে আমরা কি করছি, এই যে লিপসিং তো আমাদের অলরেডি করাই আছে, জাস্ট ডান করে দাও, ঠিক আছে? এই যে ডান করে দাও। এবার দেখা যাক কি হচ্ছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এইবার দেখো এখানে কিছু কিছু জায়গায় ভুল বেরিয়েছে, যেই ভুলগুলো আমাকে ঠিক করতে হবে। যেমন এই জায়গাটা ও হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই জায়গাটা আমরা কি করছি, এই লিপসিং থেকে, সরি লিপসিং না, এই ফ্রেম পিকারে যাবে। ফ্রেম পিকারে গিয়ে যেই ফ্রেমগুলো আমরা ড্র করেছি, সেই ড্রগুলো এখানে থাকবে, জাস্ট এখানে ক্লিক করবে, এখানে মুখটা চলে আসবে। এই যে আর আছে, এখানেও আমাদেরকে এটাকে ঠিক করতে হবে। এবার দেখো আমরা যখন এখানে হ্যাঁ 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 করছি, ঠিক আছে? এই যে হ্যালো, এখানে হ্যাঁ, তাহলে আমাদের এখানে যখনই ক্লিক করছি, হ্যাঁ এখানে এ হবে, হ্যাঁ লো লো, এখানে আমাদের কি হবে, এটাকে লো, ঠিক আছে? এই যে দেখো, আমরা প্রথম থেকে ফ্রেমটাকে আবার নিয়ে যাই, দেখো হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, এবার দেখা যাক। হ্যাঁ এই যে দেখো, হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো এবার আমাদের কি করছে, এখানে দেখো এখানে একটু প্রবলেম এসছে, ঠিক আছে? এখানে আমরা কি করছি, আমরা প্রথম দিকে চলে যাই আবার, ঠিক আছে? এবার এন্টার প্রেস করছি। হ্যালো বন্ধুরা, বন্ধুরা রা আ, তাই না? এইখানে হবে, এই যে এই জায়গাটা আমাদের ঠিক করতে হবে। এই যে হ্যালো বন্ধুরা, আশা করছি। আচ্ছা অডিওটা একটু দেখে নিই আমরা। এখানে আমরা স্ট্রিমিং করি, সিঙ্কে স্ট্রিম করে দেখি একটু। দেখো স্ট্রিম করলে কি হলো বুঝতে পারলে জিনিসটা, যে যেখানে পজ করবো সেখান থেকেই আবার প্লে করতে পারবো। হ্যালো বন্ধুরা, আশা আশা, এই যে বন্ধুরা, তো আ, এখানে মুখটা দেখো লম্বা হয়ে গেছে, তাই না? রা, এই জায়গাটা আমার কি করতে হবে, পেনে ক্লিক করলাম, রা, ঠিক আছে? এই যে আশা, একদম ঠিক আছে। দেখো এবার হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, দেখতে পাচ্ছ? এবার হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কত অব্দি ফ্রেম, 148 ফ্রেম অব্দি আমরা অ্যানিমেশন রেখেছি অডিওটা। তো এবার আমরা কি করছি, দেখো কন্ট্রোল এন্টার মারলাম, এবার দেখো ফাইনাল আউটপুট কি বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা তোমাদের চোখের সামনে কি সুন্দর একটা লিপসিং করে দেখালাম। তো এটা একদম ইজি প্রসেস, খুব রকেট সায়েন্স না এবং খুব কঠিন না। তো আশা করি বন্ধুরা তোমাদের এই লিপসিং অ্যানিমেশনটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। পরবর্তীকালে আরও কিছু মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।